সূর্যমুখী বর্তমান সময়ে একটি বেশ জনপ্রিয় চাষ। সূর্যমুখী যে তেলের ঘাটতি সেটা কিন্তু বেশ সুন্দরভাবে পূরণ করে, কিন্তু এখন মানুষের ভিতরে যে সূর্যমুখী চাষের কিন্তু কোনো প্রবণতা দেখা যায় না। কিছু কিছু এনজিও মানে মানুষের যে ইন্সপায়ার করার জন্য, অনুপ্রেরণা যোগানোর জন্য কিন্তু সূর্যমুখী বেশ চাষ করছে। কিন্তু সূর্যমুখী বিশেষ কিছু রোগ আছে। সূর্যমুখী যেমন তেলটাও সুন্দর, যেমন খেতেও সুন্দর, সব মিলে কিন্তু আপনার সূর্যমুখী একটা বৃহৎ লাভজনক চাষ। তো এর কিছু রোগ আছে, যেমন সাদামাছি। সূর্যমুখীর যে সাদামাছি এটা কিন্তু সব সময় লেগে থাকে বলা যায়। তো আমি যেহেতু ইতিপূর্বে চাষ করছি এই জন্য বলতে পারি। এছাড়াও যে আপনার সূর্যমুখীর যে আরও একটি রোগ আছে, সেটা হচ্ছে আপনার ওই যে যেটা গুঁড়া সেটা পচে যায়। ইতিমধ্যে কিন্তু এই জমিতে এই সমস্যাটা দেখা দিয়েছে। এটা হলে কিন্তু এই গাছটা পুরো নষ্ট, এবং এটা একদম শেষ সময় পর্যন্ত হয়ে থাকে, একেবারে শেষ সময় পর্যন্ত হয়ে থাকে। তো দেখা যাচ্ছে একটি গাছ আপনি সারা বছর যত্ন করে অনেক কষ্ট করে তার পেছনে শ্রম দিয়ে চাষ করছেন, তো একটা পর্যায়ে এসে দেখা যাবে যে আপনার এই গাছটা পুরো নষ্ট হয়ে গেছে। তাহলে আপনার পুরো যে আপনার 2 মাস কি 3 মাসের একটা খরচ সহ আপনার যে পরিশ্রম সেটা কিন্তু সম্পূর্ণ বৃথা যাবে। তো এর জন্য পদ্ধতি কি আছে? এর পদ্ধতি পদ্ধতি হচ্ছে আপনার আগে থেকে ছত্রাকনাশকটা ব্যবহার করতে হবে, একটু ছত্রাকজনিত আক্রমণ। পাশাপাশি যে সাদা মাছির যে জিনিসটা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। জমি কোনো অবস্থাতে কোনো জায়গায় যেন পানি বেঁধে না থাকে, নালাগুলো সুন্দর করে দিতে হবে যেন স্যাঁতসেঁতে হয়ে না থাকে কোনো জায়গায়, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পাশাপাশি গাছের যে আপনার যখন গাছের শৈশব থেকে কৈশার অবস্থান নেয় গাছ, যেটা সেকেন্ড স্টেপ থাকে, এমন তো অবস্থায় কিন্তু আপনাদের যে ওই ছত্রাকনাশক যেটা, সেটা কিন্তু আপনার একটু ঘন ঘন স্প্রে করতে হবে। যখন দেখা যাবে রোগ লেগে গেছে তখন অ্যান্টিবায়োটিক, যেমন আপনার হচ্ছে কপার হাইড্রোক্সাইড আছে, কপার অক্সিক্লোরাইড আছে, তারপরে আপনার অ্যাজোক্সিস্টোবিন ডাইফোকোনাজল আছে। যদি একবার লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে বাইরে যেটা সরাসরি নাম বলি নাটিভো, এটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। তো এইভাবে সমাধানটা লাগবে, এটি ধরে রাখতে হবে। হ্যাঁ, এটা লাগবে, আগে থেকে আপনাকে সতর্কতা অবস্থান করতে হবে। এবং আক্রান্ত গাছ কোনো অবস্থাতেই জমিতে রাখা যাবে না। এই গাছটা আপনার নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনার ব্যবস্থা নিতে হবে, তুলি ফেলা দিতে হবে, এটাই। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।